আজকে তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব এবং উনি প্রথমেই ডিক্লেয়ার দিয়েছেন যে ট্যাক্সবিহীন গাড়ি যে পায় সংসদ যা এই গাড়ি তারা পাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নির্বাচনী এলাকা, আমার সংসদীয় এলাকা সিরাজগঞ্জ কাজীপুর 1, এই আসনের সমস্ত ভোটার জনগণকে জানাই আমার তরফ থেকে অভিনন্দন, ধন্যবাদ। যে কোনো সময়ের চাইতে আজকে এই সংসদ, এই নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে। মানুষ হট আর সুইটনেসের পারফেক্ট ব্যালেন্সে যে কোনো স্ন্যাক্সের আসল মজা আনে রুচি হট টমেটো সস। ভোটের অপেক্ষায় বসেছিল। 12 তারিখে সুষ্ঠু ভোটের মাধ্যমে ইনশাল্লাহ এই সংসদ নির্বাচিত হয়েছে এবং মানুষের যেমন প্রত্যাশা এই সংসদের উপর, আমরা সংসদের নেতা হিসেবে আমাদেরও প্রত্যাশা আজকে তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব এবং তারেক রহমানের যে চিন্তাভাবনা, যে চিন্তা চেতনা, তার বহিঃপ্রকাশ আজকেই আমাদের সংসদীয় নির্বাচিত সংসদদের নিয়ে উনি বসেছিলেন এবং উনি প্রথমেই ডিক্লেয়ার দিয়েছেন যে ট্যাক্সবিহীন গাড়ি যে পায় সংসদ যা এই গাড়ি তারা পাবে না। আজকে প্লট যে পায় এই প্লট পাবে না। এতেই তার চিন্তা ভাবনা বোঝা যায় যে সে কী টাইপের। এবং আমরা মনে করি তারেক রহমানের সাথে আমরা 300 এমপি ভালো হলে এই দেশকে সিঙ্গাপুর, এই দেশকে মালয়েশিয়া বানাইতে সময় লাগবে না। এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ সব কিছু বিসর্জন দিয়ে জনগণের প্রত্যাশা আমরা ইনশাল্লাহ পূরণ করি। তারেক রহমানের যে বক্তব্য দিয়েছেন যে প্লট এবং যে গাড়ি সেটি নেওয়া হবে না, সেক্ষেত্রে অনেকেই দেখলাম যে ফেসবুকে মন্তব্য করছে যে তারা গাড়ি না নিয়ে পরবর্তীতে দুর্নীতি করে আসলে তারা এই গাড়ি বাড়ি করবে। এই জায়গাতে আসলে আপনাদের অবস্থান কি থাকবে? দুর্নীতির বিরুদ্ধে আপনাদের অবস্থান কি থাকবে? দুর্নীতির তো প্রশ্নই আসে না। আজকে তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে, কোনো এমপি যদি দুর্নীতি করে তার এমপিত্বও থাকবে না। দুর্নীতির প্রতি তারেক রহমানের যেমন জিরো টলারেন্স, আমরা যারা এমপি হয়েছি স্ব এলাকায় আমাদেরও জিরো টলারেন্স। কোনো অবস্থাতেই দুর্নীতিকে আমরা প্রশ্রয় দিব না, কোনো অবস্থাতেই সন্ত্রাস প্রশ্রয় দিব না, কোনো অবস্থাতেই আপনার চাঁদা, তারপরে হলো মাদক মুক্ত বাংলাদেশ চাই, মাদক মুক্ত আমার কাজীপুর চাই এবং এই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। ইনশাল্লাহ।